আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? দেখেন আমি আজ কি নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই যে দেখেন, এই যে কি এগুলো বলেন তো, চিনবেন আপনারা এগুলো কি? এ হচ্ছে কচুর ফুল। কত সুন্দর লাগছে দেখেন, এটা কচুর ফুল আর হচ্ছে কচুর লতি। দেখেন দুই রকম কচুর ফুল, কিন্তু এই যে একটা সবুজ, মানে ওটা অনেক জালি, আর এটা মানে উপযুক্ত আর কি। দেখেন কত সুন্দর লাগছে, তাই না? এগুলো কি কেউ রান্না করে খেয়েছেন কখনো? এগুলো কিন্তু সত্যি খুবই মজা লাগে। গলা ধরে যদি একটু, কচুর ফুলে কিন্তু এমনিতে একটু গলা চুলকায়, আমার চুলকায়, বাসার সবারই মোটামুটি চুলকায়। এখন আপনাদের গলা চুলকায় কিনা আমি জানি না। আর এই যে আবার আর একটা ক্লিপ নিলাম। আসলে এটা ক্যামেরাতে যে এত সুন্দর লাগছে, ক্যামেরাতে কেন বাস্তবে যে এত সুন্দর লাগছিল। আর এগুলো কিন্তু সবই আমাদের বাগানের তা। এই আমাদের বাগানে অনেক কচু গাছ হয়, তো সেই কচু গাছের থেকে অনেক ফুল আগে নষ্ট হয়েছিল, তোলা হয়নি কারণ অনেক বৃষ্টি পড়েছে এর জন্য। আর এখন একটু বৃষ্টি কম, তো আমি যেয়ে দেখি এত এত কচুর লতি হয়েছে, আমি না তুলে আর পারলামই না। এগুলো কিন্তু কাদা, মানে মাটির ভিতরে আর কি হয়েছিল। আমি তুলে নিয়ে এসে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর কিন্তু এই যে ভিডিও করছি, এর জন্য এত সুন্দর চকমকে উজ্জ্বল লাগছে। কচুর লতি, এই যে দেখেন, এটা কিন্তু আমার সত্যি খুবই পছন্দের। কচুর ফুলের থেকেও কচুর লতিটা আমার বেশি পছন্দ। আর এই যে দেশি যে কচুর লতিটা হয়, বা কচুর বই বলে অনেকে, কচুর বোয়া, হ্যাঁ বোয়া না মুখী, যাই হোক, হ্যাঁ কচুর বোয়া বলে আর কি। তো আমার এটা খুবই পছন্দ। দেখেন আমি রান্নার কাজে চলে আসছিলাম। এই কচুর লতি কিন্তু কাটতে কিন্তু অনেক সময় লাগে। আমাদের ওই যে অতগুলো কচুলতি, এই যে দেখছেন, এই যে এগুলো মানে কাটতে প্রায় 3-4 ঘন্টা লাগছে, তাও দুজন মিলে আমরা কেটেছিলাম। এটা বাঁচতে সত্যি খুবই কষ্ট হয়, 3-4 ঘন্টা অনেক সময় লাগে। আর এগুলো অনেকও, কিন্তু দেখেন রান্না করার পরে না খাইতে মাত্র কি বলবো, এক বেলাই আমাদের শেষ। আর খেতে যে এত মজা হয়েছিল, চিংড়ি মাছ হলে খুবই মজা লাগতো, বাট চিংড়ি মাছ হাতের কাছে ছিল না, যার কারণে চিংড়ি মাছ দিয়ে নারকেলের দুধ এটা রান্না করেছিলাম। আর এটা করতে করতে তো আমরা দুইজনে প্রায় শেষ হয়ে গেছিলাম। 3টা ঘন্টা, 2.5 ঘন্টা 3 ঘন্টা লেগেছিল এটা করতে। আর হাতটা ধোয়ার সময় তো হাত চুলকায় শেষ পুরো, কারণ এগুলো খুবই চুলকায়। এর জন্য আমি হচ্ছে সিদ্ধ করে ফেলাই দিছিলাম পানি, তাহলে একটু গলাটা কম চুলকাবে। এর জন্য আমি ভালো করে সিদ্ধ করছিলাম করে টোরে। এই যে এর জন্যই দেখেন, এই যে কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। এই যে কাঁঠালের বিচিগুলোকে আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম। আর নারকেল বেটে নিয়েছিলাম ভালো করে। তো আমার নারকেল বাটাটা দেওয়া উচিত হয়নি, নারকেলের দুধ বের করে দেওয়া উচিত ছিল, কিন্তু এই যে আমার আম্মুর কথা মতন এরকম করছে, আর এখন অনেক মশলা হয়ে গেছিল। এই যে দেখেন আমি একটু মজা করতেছিলাম নারকেলের সাথে কাঁঠালের বিচি দিয়ে। এই যে দেখেন কত সুন্দর লাগছে, তাই না? কি হেলদি হেলদি লাগছে, মনে হচ্ছে যে এটা এখনই খাওয়া যাবে এর ভিতরে একটু মশলা ছড়াই দিয়ে। তো এই যে আমি রান্নার এসে করতেছিলাম, টুকটাক করে একা একা করছি, তো এর জন্য এখান থেকে একটু ওখান থেকে একটু ক্লিপ করে দিচ্ছিলাম, আপনারা কিছু মনে করবেন না অনুগ্রহ করে। এই যে আমি পেঁয়াজের সাথে এখন এই যে জিরা রসুন বাটা ঝালে বাটা কিছু দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে এই যে কষাবো আমি, মানে ভাজবো। ভাজা শেষে তারপর হচ্ছে কষাবো। এই যে দেখেন এই ভাজার সময় না অতিরিক্ত তেল ছেড়ে, আর তেল ছিটে হাতে লাগবে, এখানে লাগবে, সেখানে লাগবে, যত ঝামেলা। আমার খুবই ভয় লাগে ভাজা পোড়া করতে। এটা তো কিছুই না, মাছ ভাজি করতে গেলে যে কি পরিমাণে তেল ছেটে তার কি বলবো। আমি মনে হয় অনেক দূরে, যত দূর মানে খুন্তিটা যতটুকু লম্বা, আমি সে আরও দূরে থাকি, হাত লম্বা করে। তারপরে হচ্ছে খুন্তির উপর এক একটা করে মাছ দিয়ে তারপর কড়াইতে দিই, কারণ তেলের ভিতরে ওটা দিলে এত পরিমাণে ছেটে। আমি এর জন্য কিছু ভাজা পোড়া করতে চাই না। দেখেন কিভাবে তেল ছিটতেছে, এগুলো কিন্তু এই যে টকবক করে যে ছিটতেছিল ছোট ছোট কোনা করে। আমি ভালো করে যে নাড়িয়ে দিচ্ছিলাম, নাড়াচাড়া যতদূর পারা যায় সম্ভব। বেশ মোটামুটি ভালোই হয়ে গেছিল। এরপরে আমি পানি অ্যাড করব এর সাথে, এখনও অ্যাড করে পারিনি। আপনারা কে কে পছন্দ করেন এই কচুরলতি একটু বলেন তো। আমার তো ভীষণ প্রিয়, কিন্তু করতে একটু ঝামেলা হয়, খেতে একদমই ঝামেলা না, সুন্দর লেবু দিয়ে খেয়ে ফেললে হয়ে যায়।
আমি এই যে নারকেল বাটা দিয়ে দিচ্ছিলাম এর সাথে, দেখেন নারকেল বাটার দেওয়ার পরে যে সুন্দর লাগতেছিল দেখতে, মনে হচ্ছে ক্রিম বা টক দই, মানে দই টাইপের কিছু মনে হচ্ছিল এটা। নারকেল ছাড়া কিন্তু কচুরলতি একদমই অচল। নারকেল না দিলে কিন্তু সত্যি স্বাদ আসে না। বাজারে আর এক রকম পাওয়া যায়, সেটা হচ্ছে কি কচুরলতি আমি জানি না, যে একটু মোটা মোটা থাকে, আর ওটা খেতে অতটা স্বাদ না। দেশিটা খেতে যতটা স্বাদ, ওই কচুরলতি খেতে একদমই অতটা স্বাদ লাগে না, কেমন পানসা পানসা লাগে। আর এইটার স্বাদই একটা আলাদা। আমি এই যে ভালো করে নাড়িয়ে নিচ্ছিলাম, নাড়িয়ে চাড়িয়ে একটু ভালো করে তারপর পানি দিব, দিয়ে এটাকে কষাবো। তারপরে আমি কচুরলতি দিয়ে দিব, দিয়ে সুন্দর করে রান্না করব। এই যে মনে হচ্ছে না ডিম ভাজি, ডিম কুচিয়ে যেগুলো ভাজি করে সেরকম মনে হচ্ছে। এই যে দেখেন কেমন মশলা, সব তেলগুলো কিন্তু এই যে টেনে নিছে এই নারকেলে। তারপর আমি এই যে পানি টানি দিয়ে কষাই নিছিলাম ভালো করে, কাঁঠালের বিচিও দিয়ে দিছিলাম, সেটার ক্লিপ আমি আর নিইনি, একা হাতে না এতগুলো নিয়ে পারা যায় না। ওই যে দেখেন আর অতিরিক্ত মশলা মশলা হয়ে গেছিলো, যদিও ভালো লাগছিল খেতে, কারণ কচুরলতিও অনেক, এর জন্য এই মশলাটা একদম ঠিকঠাক আছে। কিন্তু আমার কষ্ট লাগতেছিল একটু, যে সব তেলগুলো টেনে নিছে। নারকেলের দুধ দিলে যেমন তেল ফোটে সেটা একটুও হয়নি। এই যে দেখেন কত কচুরলতি দেখছেন, এখানে কিন্তু অনেক, প্রায় 1.5 কেজির মতো, তার বেশিই হবে। যখন তুলে আনছিলাম তখন ওজন দিয়ে দেখলে ভালো হতো, প্রায় হ্যাঁ 1.5 কেজির মতনই হবে, 1.5 কেজি হবে। কত সুন্দর লাগছে তাই না? আমার কিন্তু সত্যি খুবই সুন্দর লাগছে। আমি এর জন্যই ভিডিওটা করছিলাম, যে এটা দেখতে সত্যি খুবই সুন্দর লাগছিল, সামনাসামনি বেশি সুন্দর লাগছিল। এই জিনিসগুলো রান্না করতে যেমন কষ্ট, খেতে ঠিক তেমনই মজা, তার দ্বিগুণ মজা খেতে। দেখেন কি সুন্দর লাগছে। আমি সুন্দর করে নাড়াচাড়া করে এবার হচ্ছে কষানোর জন্য হালকা পানি দিব, কারণ কচুরলতিটা একদমই সিদ্ধ করা, আর কাঁঠালের বিচিও আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছিলাম পানি দিয়ে, যার কারণে এখন আর অত পানি লাগবে না, কিছু পরিমাণ মতো অ্যাড করলেই হয়ে যাবে। এর সাথে কিন্তু লবণ, হলুদ, ঝাল সব কিছু দিয়ে নেবেন। আবার হলুদ ছাড়া কেউ রান্না টান্না করেন নাকি? রান্না টান্না করতে গেলে কিন্তু আবার মাঝে মাঝে আমার কি হয় জানেন, লবণ বেশি হয়ে যায় তরকারিতে। একদিন লবণ কম হবে, একদিন বেশি হবে, মানে কখনোই পারফেক্টভাবে হয় না, একটু কম বেশি থাকেই। আপনাদের কার কার এমন হয় জানাবেন কিন্তু। লবণ কম বেশি হলে সেদিন ঘরের লোকের খাবারের দিকে তাকিয়ে থাকতে, মানে মুখের দিকে তাকায় থাকতে ইচ্ছা করে। তখন মুখে এমন করে, আমার আব্বু তো মাঝে মাঝে বলে, আজ লবণে হয়নি, কাল লবণে পুড়ে যাচ্ছিল, এই দিন গেলে এরকম। তো দেখেন আমার রান্নাবান্না শেষ গল্প করতে করতে। এখন আমি কিন্তু আরও কচু শাক রান্না করেছিলাম, তো সেটা আমার আর দেখানো হয়নি। এই যে দেখেন আমি একটু এবার নিচ্ছিলাম থালে, এই যে পরিবেশন করে, অত সুন্দরভাবে পরিবেশন করিনি। খাবার নিয়ে আমার আবার তো মানে ঝামেলা বা এত ঢং করতে